নমস্কার, জয়গুরু। ধারাবাহিকভাবে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্য জীবন। আগের দিন যা পড়েছি, আজ তার পরবর্তী অংশ। জয়গুরু। বেলঘড়িয়ায় মোহিনী মিলের নরেন্দ্র চৌধুরীর বাসা হইতে শ্রীমতী স্নেহলতা চৌধুরী লিখিতেছেন, ৩-৪ বৎসর আগে রানী একদিন পুষ্করিণীর ঘাটে দাঁড়াইয়া নাম করিতেছিল। হঠাৎ সে দেখে ঠাকুর তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন। কিছুক্ষণ পর মিলাইয়া গেলেন। কয়েকদিন পর কয়েকজনের সহিত সন্ধ্যাবেলায় পুকুরে সে স্নান করিতেছিল। সে ঘাট হইতে উঠিয়া আসিতেই তাহাকে পিছন হইতে কে যেন ডাকিল। ফিরিয়া চাহিয়া দেখে ওই দৃশ্য, জলের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া। সঙ্গে যাহারা ছিল তাহাদেরও দেখাইল। পরে আমাকেও ডাকিল, আমিও ওইরূপ দেখিলাম। মনের সন্দেহ দূর করিবার জন্য জলে ঝাঁপ দিয়া তাহার কাছাকাছি যাইতেই অদৃশ্য হইয়া গেলেন। বাঁকুড়া জেলার রাধামাধবপুর গ্রামের শ্রীকৃষ্ণপদ মণ্ডলের স্ত্রী শ্রীমতী নিহারবালা দাসীর অনুভূতি বড়ই সুন্দর। তাহার পুত্র বিদেশে বোর্ডিংয়ে থাকিয়া পড়াশোনা করে। একদিন সন্ধ্যায় সংবাদ আসিল পুত্রটি পীড়িত। পিতা সংবাদ পাইবা মাত্র ছেলের নিকট চলিয়া গেলেন। একা বাড়িতে রহিলেন মাতা। দুশ্চিন্তার আর সীমা নাই। এই একটি মাত্র সন্তান। রাত্রে শুইয়া শুইয়া পুত্রের কথা ভাবিতেছেন এবং ঠাকুরকে ডাকিতেছেন। একটু তন্দ্রা আসিল। তন্দ্রার ঘরে মায়ের মনে হইল তাহার বাঁ হাতের উপর মাথা দিয়া একটি ছেলে শুইয়া আছে। তাহারই ভাষায় শেষটুকু বলিতেছি। আমি আমাদের মেয়েদের স্বভাববশত তাহাকে ঘুরাইয়া দুধ দিতে গিয়া দেখি যে ঠাকুর। কোলের কাছে মস্ত দাড়ি জটা। আমি জাগিয়া গেলাম। ঘরে তখন আলো মিটমিট করিয়া জ্বলিতেছিল। আমি অবাক হইয়া দেখিতে লাগিলাম। একটু পরে চলিয়া গেলেন। পড়িয়া রহিল সুন্দর গন্ধ। তদ্বধি মধ্যে মধ্যে সুন্দর গন্ধ পাই। মাতৃহৃদয়ের সংখ্যা দূর করিয়া অপার্থিব বাৎসল্য রসে মায়ের মন পূর্ণ করিয়া দিয়া যিনি এক দুর্দিনে মায়ের ভয় হরণ করিয়া গেলেন, তিনি আবার একদিন দুষ্ট ছেলের মতো কেমন করিয়া মাকে দেখা দিলেন, সেটি আমরা আগামী দিন শুনব। হরি ওম তৎসৎ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।